বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে শেষ পর্যন্ত পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। সরকার পতনের পর অনির্দিষ্টকালের জন্য ভারতীয় ভিসা সেন্টার বন্ধ রয়েছে। এতে বিপাকে পড়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিন। টলিউড সুপারস্টার দেবের সঙ্গে সিনেমা করার কথা ছিল ছোট পর্দার এই অভিনেত্রীর। তার সবকিছুই ছিল চূড়ান্ত, তবে ক্ষমতার পট পরিবর্তনে সবকিছুই যেন অনিশ্চয়তার মধ্যে তার। ভারতের ভিসা সেন্টার অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকাটাই ফারিনের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসরের 10 বছরের গ্যারান্টি। এভাবে চলতে থাকলে তার কলকাতায় যাওয়া অনিশ্চিত, আর তাহলে হাতছাড়া হয়ে যেতে পারে দেবের সঙ্গে অভিনয়ের সুযোগ। সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে ফারিন বলেন, দেবের বিপরীতে প্রতীক্ষা নামে একটি ছবিতে কাজ চূড়ান্ত হয়েছে। অভিজিৎ সেনের পরিচালনায় ছবিটির শুটিং করার কথা আগামী নভেম্বর থেকে, কিন্তু দেশের বর্তমান পরিস্থিতির কারণে ভারত সরকার অনির্দিষ্টকালের জন্য ভিসা বন্ধ করে দিয়েছে। এ নিয়ে একটু দুশ্চিন্তা হচ্ছে, কারণ এখন থেকে ছবিটির প্রি প্রোডাকশনের কাজ শুরু হওয়ার কথা রয়েছে বলে জানান তিনি। এই অভিনেত্রী আরো বলেন, এজন্য শীঘ্রই কলকাতা যেতে হবে, কিন্তু আবার কবে ভিসা দেওয়া শুরু করবে তা জানা নেই তার। এ কারণে সিনেমার কাজের বিষয়টিও অনেকটাই অনিশ্চিত। বলেন, আমার কপালটাই খারাপ। গত বছর বিপ্লব গোস্বামীর পরিচালনায় পাত্র চাই নামে একটি ছবির কাজও আটকে গেছে, এবারও মনে হচ্ছে তাই হতে চলেছে। তিনি আরো বলেন, প্রি প্রোডাকশনের কাজ শেষ করে নভেম্বরের মধ্যেই ছবির কাজ শুরু করা না গেলে ছবিটি আর নাও করা হতে পারে, কারণ ওই সময় শুটিং শুরু না হলে ছবির মূল শিল্পী মিঠুন চক্রবর্তী ও দেবের শিডিউল পাওয়া যাবে না। এরপর থেকে টানা 1 বছর তার অন্য সিনেমার কাজে ব্যস্ত থাকবেন, এ কারণে শুটিং পেছানো যাবে না। তাছাড়া এই ছবিটি কলকাতা ও যুক্তরাজ্যে শুটিং হওয়ার কথা রয়েছে, তাই ভিসা যদি সঠিক সময় না হয় তাহলে এই কাজ ছেড়ে দিতে হবে। এর আগেও টলিউডে কাজ করেছেন ফারিন। আরও এক পৃথিবী নামের সিনেমায় ফারিনকে দেখা যায়। বিনোদন ডেস্ক, কালবেলা।